মধ্যরাতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে জুলাই ঘোষণাপত্র। শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। 5 আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। একই রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুকে সংক্ষিপ্ত বার্তা দেন, জুলাই ঘোষণাপত্র আসছে। সরকারি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইতোমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন খসড়া চূড়ান্ত করেছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে খসড়ার কপি পাঠানো হয়েছে মতামতের জন্য। খসড়াটি সর্বোচ্চ গোপনীয়তায় প্রস্তুত করা হয়েছে, যাতে অযাচিত বিতর্ক এড়ানো যায়। এতে মোট 26টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান সংগঠিত হয়। এর আগে 2024 সালের 29 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয়। বছরের শেষ দিন 31 ডিসেম্বর তা প্রকাশের কর্মসূচি থাকলেও তখন সরকারের সরাসরি সম্পৃক্ততা ছিল না। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। সংস্কার কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর মতামত ও ঐক্যমত্য কমিশনের আলোচনার ভিত্তিতেই তৈরি হয়েছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ 2025। সরকারি সূত্র বলছে, 5 আগস্টের আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র প্রকাশ করবেন। এখন রাজনৈতিক মহল, সামাজিক মাধ্যম এবং জনগণের চোখ সবই নিবদ্ধ 5 আগস্টের দিকে। তানভীর আহমেদ, NPB নিউজ।